আসসালামু আলাইকুম। আমার বাসায় পানির মোটরের জন্য একটা ডিপি সুইচ ব্যবহার করি আমি। ২ টা মোটরই আছে। একটা হচ্ছে আমার সেফটি ট্যাঙ্কি দিয়ে ব্যবহার করি, আরেকটা হচ্ছে যে আমাদের খাবার পানির জন্য বা গোসলের পানির জন্য যেই সাবমার্সিবল পাম্পটা আছে সেটার জন্য ইউজ করি। কিন্তু হঠাৎ করে এই ডিপি সুইচটা নষ্ট হয়ে যায়। মানে কাজ করছে না, পাওয়ার অন হচ্ছে না। অনেকে হয়তো ভাবতে পারেন এটার ইন্ডিকেটরটা নষ্ট হয়ে গেছে, কিন্তু না, আসলে এটা থেকে আমি কোনো ব্যাকআপই পাচ্ছি না। এটা চালু করলে মোটর অন হচ্ছে না, কিন্তু এদিকে যেই সেফটি ট্যাঙ্কির ডিপি সুইচটা আছে সেটা অন অফ হচ্ছে। তো এই সুইচগুলো অনেক দামি, ইজি ব্র্যান্ডের, খুব কস্টলি। আমি ভালো দেখে লাগাইছিলাম 45 এম্পিয়ারের। এই দেখুন, 45 এম্পিয়ার, মানে একটা বাসাবাড়ির মেন সুইচ হিসেবে ইউজ করা যাবে। তো হঠাৎ করে এটা নষ্ট হয়ে যাওয়ার ধর মনটা খারাপ হয়ে যায়। তা আসলে এটা নাকি মেরামত করা খুবই ইজি, এটাতে নষ্ট হওয়ার তেমন কোনো কিছুই নেই। তো দেখি আমরা এটা খুলে কিভাবে মেরামত করা যায়, কারণ অনেকের বাসায় এই ডিপি সুইচগুলো ব্যবহার করেন। যদি নষ্ট হয়ে যায় হয়তোবা আমার এই ভিডিও দেখে মেরামত করতেও পারেন। তো আমরা এটা প্রথমে খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খুলে নেব আমরা। স্ক্রু দুটো খুলে নেওয়ার জায়গাটা আমি স্কিপ করে নিলাম ভিডিওর শর্টের জন্য। তো এখন আমরা দেখি আসলে সমস্যাটা কোথায়। তো এই সুইচগুলো মূলত কাজ করে ফেস এবং নিউট্রাল দুটোটাকেই শর্ট করে দেয়। দেখুন, এখানে দুইবার কানেক্ট করতে হয়। এখানে আপনার কালো তারটা জয়েন করতে হয়, নিউট্রালটা, আবার এখানে ফেসটা জয়েন করার পর আপনি যখন সুইচটা চাপবেন তখন এটার সাথে সংযোগ হয়ে যাবে, এটার সাথে সংযোগ হয়ে যাবে, মানে দুইটা তার মিলেই সুইচটা হয়। অন্যান্য নর্মাল সুইচগুলো সাধারণত আমরা ফেসের সাথে কানেক্ট করি, কিন্তু ডিপি সুইচ হচ্ছে দুটোটা একই সাথে কানেক্ট করে, দুটোটা একই সাথে ডিসকানেক্ট করে। আর এগুলোর মেটালগুলো খুবই মজবুত হয়, সহজে নষ্ট হওয়ার মতো নয়। তো আমরা বুট থেকে খুলে নিব। তো মূলত আমার এটা খুলতে হবে, খুলে দেখতে হবে, এই স্ক্রুগুলো খুলে দেখতে হবে ভিতরে আসলে কী ধরনের মেটাল বা কীভাবে সুইচটা কাজ করে, এটা মেরামতযোগ্য কিনা এটা খুলে দেখতে হবে। প্রথমে আমরা এই ওয়্যারগুলো ছাড়িয়ে নিব, এই নাটগুলো খুলে ওয়্যারগুলো ছাড়িয়ে নিব। আমি একে একে খুলে নিচ্ছি, এই জায়গাটা আমি স্কিপ করতেছি। আমি এটা আমার যে ওয়্যার ছিল সেই ওয়্যারগুলো থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই বক্সটা খুলতে হবে। এর জন্য কিছু ছোটো ছোটো স্ক্রু দেওয়া আছে পাশে, এই স্ক্রুগুলো, এখানে 4টা স্ক্রু দেওয়া আছে। এই স্ক্রুগুলো আমি খুলে ভিতরের অংশ, এই উপরের পার্টটা খুলে নেব, তারপর দেখা যাক কী হয়। এই সুইচটা মূলত লাইভ এবং নিউট্রালের জন্য কাজ করে। এখানে নিউট্রাল সংযোগ করতে হয়, এখানেও লাইভ, আবার উপরে নিউট্রাল, এখানেও লাইভ। তো এই কাজগুলো করে এখানে সামান্য একটা প্লেটের মাধ্যমে। তো প্লেটগুলো তামার হয়ে থাকে, সম্পূর্ণ কপারের, তো নষ্ট হওয়ার আসলে কিছুই নেই। তো আমি দেখতে যাচ্ছি এটা খোলার পরে আসলে কি আছে সেটাতে নষ্ট হওয়ার, আমি খুলে দেখতে যাচ্ছি। আমি এই সাইডের স্ক্রুগুলো খুলে নিয়েছি, এখন আমি পার্টটা উঠায় দেখব কি হয় আসলে। এই হচ্ছে অবস্থা, দেখেছেন? এটার ভিতরে আসলে ধুলাবালি ঢুকে এই সংযোগগুলোতে বাধাগ্রস্ত করছে, এই কারণেই হয়তো কাজ করছে না। এই জিনিসগুলো পরিষ্কার করে আবার পুনরায় লাগাইয়া দিলেই হয়তো ঠিক হয়ে যাবে। আমি দেখাচ্ছি এটা কী কী কার্যক্রম আছে এখানে। আপনাদেরকে আগেই বলেছিলাম এটার তেমন কোনো কাজ নেই। ব্যাক পার্টের এই দুইটা সংযোগকে একটা পাতের মাধ্যমে সংযোগ করা হয়, এই দুইটা সংযোগকে পাতের মাধ্যমে সংযোগ করা হয়। সুইচটা টিপ দিলেই এই পাতগুলো কানেক্ট করে দেয়। দেখুন আপনারা কত সহজ, এই দেখুন এভাবে ভিতর দিয়ে কানেক্ট করে। তো এখানে তো নষ্ট হওয়ার তেমন কিছু নাই। এই পাতগুলোতে হয়েছে কি, এখানে ধুলাবালি জমে এই কার্যক্ষমতা কমে গিয়েছে, যার কারণে হালকা হালকা মৃদু মৃদু বাতি জ্বলছিল, সংযোগ পাচ্ছিল আবার পাচ্ছিল না, এমন অবস্থা। তো এগুলো পরিষ্কার করতে হবে। এটার ভিতরে এই পাশটা দিচ্ছে মূল কাজ। এই দেখুন এইখানে কি হয়েছে, কি অবস্থা, কি বিশ্রী অবস্থা।
এই পাতটা পুরো ময়লায় ভরে গেছে। এই তো আমি তুলে নিলাম পাতটা, দেখুন। এই ডিপি সুইচের কাজটা করে কি, এই যে অংশটা দেখছেন, এই অংশটা এইভাবে এটার সাথে লেগে যায়, আর নিচের অংশটা এই নিচের অংশের সাথে লাগানো থাকে। তো এই দুইটা সংযোগ করে দেয় এই পাতের মাধ্যমে। জাস্ট এই সুইচটা যখন আমরা চাপ দিই, তখন এই পাতটা নিচের দিকে নেমে যায়, এটার সাথে লেগে যায়, আবার উঠে যায়। এটাই হচ্ছে ডিপি সুইচের কাজটা। এখানে তো নষ্ট হওয়ার তেমন কোনো কিছু নেই। মূল কথা হচ্ছে এখানে যে ধুলাবালি জমে এটাকে ডিসকানেক্ট করে দিচ্ছে, সংযোগটা ভালো করে হচ্ছে না। তো এগুলো পরিষ্কার করে আবার সেম জায়গায় পাতটা ফেলে আমরা লাগিয়ে দিলেই আশা করি সমাধান হয়ে যাবে। দেখা যাক, আমি পরিষ্কার করে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল করুন, এই যে ডান পাশের এই পাতটাতে পুরো বালুর স্তরে ভরে আছে। তাহলে নিচের পাতার সাথে উপরের পাতটা সংযোগ কীভাবে হবে? হওয়ার তো কোনো ব্যবস্থা নেই। দেখুন, পুরো বালিতে ভরে আছে। এগুলো পরিষ্কার করতে হবে। এখানে নষ্ট হওয়ার কিছুই নেই। ভালো করে পরিষ্কার করে আমাদের এই পাতগুলো পুনরায় লাগিয়ে দিতে হবে। দেখুন, আমি পাতগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে ভিতরের পাতগুলোকে টেস্টার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। যত ময়লা আছে সবগুলো ভালোভাবে পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর এখন আমরা এই পাতটা এখানে লাগিয়ে দিব। বাস, কাজ শেষ। এখন আমরা এইটাকে উল্টিয়ে এটার উপর লাগিয়ে দিব, অথবা এই পাতগুলো উল্টিয়ে এটার উপর সেট করে দিলেই কাজ হয়ে যাবে। ডিপি সুইচটা এখন কাজ করে কিভাবে? আসলে এই পাতটা এদিকে যখন সুইচে চাপ পড়ে এই পাতটা উপর উঠে যায়, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আবার যখন এদিকে চাপ পড়ে তখন সংযোগটা কানেক্ট হয়ে যায়। ঠিক আছে, এইভাবেই দুটোটা পাশ কাজ করে। আমি স্ক্রুগুলো লাগিয়ে নিয়েছি, সব দিকে ঠিকঠাকভাবে লাগিয়ে আগের মতো হয়ে গেল। তো ভালো জিনিসের মূল্যই আলাদা। অনেক ডিপি সুইচ আছে নষ্ট হয়ে গেলে আর খোলার কোনো ব্যবস্থা নাই রিপেয়ারের, কিন্তু এখানে সুন্দর প্রতিটা পার্ট যাতে খোলা যায় সেই ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা এখন দেখব এটার সংযোগগুলো দিয়ে কাজ করে কিনা। দেখুন, সুইচটি আমরা সংযোগ করে নিয়েছি। দেখুন কি চমৎকারভাবে সুইচটি এখন কাজ করবে। দেখুন, ডান পাশের সুইচটির মতোই হয়ে গেল, এখন আর সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে না।